নববর্ষ বন্ধুরা, গুড মর্নিং। গুড মর্নিং বলো। গুড মর্নিং। তো নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। তো রেডি হয়েছি, মেয়েকে দিতে যাব হচ্ছে টিউশন। তো বন্ধুরা দেখো রেডি হয়ে গেছি, সকাল সকাল। কোথায় যাচ্ছে বলো তো? মেয়ের টিউশন আছে। সকালবেলা মেয়ে আমাকে বোকা বানিয়েছে, বাসি বিছানা থেকে বোকা বানিয়েছে। আজকে ঘুম ভাঙেনি জানো তো, কেন অ্যালার্ম বেজেছে তবুও টের পাইনি। তারপর 6:20 আমার হাজব্যান্ড ফোন করে বলছে উঠেছো? আমি বলছি হ্যাঁ, না তো মনেই নেই। তো তাড়াতাড়ি করে ওকে ফোনটা কেটে ওকে মেয়েকে ডাকছে, বাবু ওঠ বাবু ওঠ। বলছে মা আমি যাবো না, আমার খুব পেটে ব্যথা করছে। আমি বলছি পেটে ব্যথা করছে, বছরের দিন, নতুন বছর। আমি ঠিক আছে থাক, যেতে হবে না। তারপর আমার হাজব্যান্ডকে ফোন করে বললাম থাক, মেয়ের পেটে ব্যথা করছে। বলছে ঠিক আছে স্যারকে তাহলে বলে দাও। স্যারকে বলতে যাব, বলছে কি ও মা আমি যাবো। আমি তাহলে কী করেছি বলে আমি মিথ্যে কথা বলেছি। নতুন বছরে ঝুট বলা, নতুন বছরে সুবার ঝুট বলা হামকো। ঝুট বলা হামকো। ঠিক আছে চলো, আজকে আর মেয়েকে দিয়ে এসে শোবো না, আজকে কাজ আছে। ঠিক আছে, মশা টশাটি সমস্ত কিছু মানে বিস্তারিত পরিষ্কার করবো, ঘরটার মুছে টুছে তারপর যাবো মেয়েকে আনতে। আসার পথে বাজারে যেতে হবে, একটা সবজি নেই। আজকে নতুন বছর, 2-3 দিন তো নিরামিষ খাওয়া হয়েছে। আজকে একটু মানে মাছ টাছ কিনে নিয়ে আসবো। তাই ভাবছি মেয়েকে যখন আনতে যাব তখন একবারে মেয়েকে নিয়ে বাজারঘাট করে তারপর বাড়ি আসবো। তাহলে আমি ঝটপট রান্নাটা করতে পারবো, কারণ হাজব্যান্ড তো আজকে রাতে আসবে বাড়ি থেকে। ঠিক আছে, তাই না সন্তা? সন্তা 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 সন্তা। তোমাদের একটা কথা বলি, এই যে গেঞ্জিটা জানো কার? কার রে বাবা? ওর বাবার। কি বলতো, একবার কি এম সাইজ অর্ডার দিয়েছিল, তো এরকম এসছে ছোট। তারপর ও চেঞ্জ করেনি, তাও 2-3 বছর আগের কথা। এরকম এসছে ছোট। আমি বললাম থাক, মেয়ে বড় হবে, মেয়েই পড়বে। তো দেখো আমার মেয়ে বড় হয়ে গেছে, আমার মেয়েই এখন পড়ছে কুটু কুটু। চলো চলো, দেরি হয়ে গেছে। ঠিক আছে চলো বন্ধুরা, এসে নয় কথা বলছি পরে আবার। তো এখন বাজে হচ্ছে 8:25। মেয়েকে টিউশনে দিয়ে আসার পর ঘরটর সব পরিষ্কার করলাম, ফার্নিচার সব মোছামুছি করলাম, নতুন বিছনার চাদর পাতলাম। আজকে যেহেতু নতুন বছর, পয়লা বৈশাখ। তো দেখো কি সুন্দর লাগছে না? সাদা বিছনার চাদর দেখতেই সুন্দর লাগে, কিন্তু এটা আমার মেয়ে কতক্ষণ রাখবে জানি না। ওর কোনো কিছু না, ও শুধু হয় ড্রয়িং করবে, নয় এটা ওটা খাবে, ব্যাস বিছানায় দাগ ফেলে দেবে। এটাই হচ্ছে মুশকিল। তবে যাই হোক পাতলাম, দেখা যাক, রাতেই তুলে দেবো। তো ঘরটার সব মোছা হয়ে গেছে, এই ঘরও সব পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে। আর এদিকে হচ্ছে চালটা ভিজিয়ে রেখে গেলাম। আমিও রেডি হয়ে গেছি, মেয়েকে টিউশন ক্লাস থেকে নিয়ে ওখান থেকে ফুল আছে, ইচ্ছে আছে মালা নেব ঠাকুরের। তো মালা, মাছ টাছ সব কিছুই, মানে সবজি টবজি বাজার যা এটুকু দরকার সেটুকু করে নিয়ে তারপর আসবো। ঠাকুরের জন্য মিষ্টি, ওকে। তো চলো, দেরি হয়ে গেল, যেতেও টাইম লাগবে আবার। টাটা, এসে কথা বলছি। মারাত্মক রোদ গরম গো বন্ধুরা, মানে আমি পুরো শেষ হয়ে গেছি। ছাতাটা নিয়ে যাইনি ইচ্ছে করে, কারণ ছাতা ধরবো না বাজারঘাট করবো, সেগুলো ক্যারি করবো। তো খুব কষ্ট হয়েছে, মেয়েরও হাঁপিয়ে গেছে পুরো। কত কিছু কিনে নিয়ে এসেছি, 2-3 রকমের মাছ, মানে কেনার থেকেও বেশি হচ্ছে ঘোরা হয়েছে, মানে এই মাথার থেকে ওই মাথা এই রোদের মধ্যে। কি কোথায় আছো তুমি? কি বললাম তোমাকে আমি? তো মেয়ের তো খুব খিদে পেয়ে গেছে, মেয়ের জন্য কেক নিয়ে আসলাম। ও কেক খেলো, আচ্ছা কেক খেয়ে কিছুটা শান্ত হ, তারপর তো তোকে আটা ম্যাগি করে দিচ্ছি। আর 2 রকমের মাছ এনেছি, রুই মাছ এনেছি, আর হচ্ছে মেয়ের ইচ্ছে হয়েছে ছোটো ছোটো মাছ খেতে, মোরলা মাছ। তো মোরলা মাছ এনেছি, কিন্তু মোরলা মাছ কেটে দেয়নি, এখন আমাকে কাটতে হবে। আবার হাজব্যান্ড আবার দুপুর এই 3:30-4টের মধ্যে বেরিয়ে মানে চলে আসবে কলকাতায়। তো রান্না করতে হবে মাছ, দেখি কী কী রান্না করি। ঠিক আছে চলো বন্ধুরা, কাজবাজ কমপ্লিট করি। আর ভালো লাগছে না, ঠিক আছে পরে দেখো। তো বন্ধুরা এখানে দেখো ভাত ফুটে গেছে, আর এখানে হচ্ছে মেয়ের ম্যাগি করে দিলাম। প্রথমে বললো ম্যাগি খাবো, তারপর বললো ভাত খাবো, এখন আবার বলছে ম্যাগি খাবো। তো এখানে ম্যাগি হয়ে গেছে। এই দেখ বেশি ঝোল করলাম না, এরকম তুই দেখ এরকম করলাম, ঠিক আছে? কোনটা চার্জার? সব গরম 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 সব। এই তো এখানে চার্জার দেখতে পাচ্ছিস। এই দেখো সবজি টবজি কাটাকুটো করে নিয়েছি। পটল ভাজা করব, সকালে আমি একটু ভাত খাবো, কালকের ভাত আছে। এটা গরম মাম্মা, যাও। তো এখানে দেখো মাছের ঝোল করব আলু পটল দিয়ে, উচ্ছে আলু কুমড়ো দিয়ে একটা ভাজা ভাজা করব, আর মাছের ঝাল করব। ঠিক আছে, এখনও মাছ ধুতে পারিনি, মাছ কাটতে পারিনি। দেখি মাছের ঝোলটা বসিয়ে তারপর চুনো মাছটা কাটবো। তো বন্ধুরা এই যে ডালি এসছে, ডালির সাথে এতক্ষণ খেলা হলো, যুদ্ধ খেলা হলো। তো মেয়ে এখন যাবে হচ্ছে স্নান করতে, 12টা 10 বেজে গেছে। ডালি মিঠি তুই স্নান করে আসুক, ঠিক আছে? তারপর আবার তুই বস। আর এখানে বন্ধুরা এখনও মাছের ঝোল হয়নি, এই যে মাছের ঝালটা হয়েছে, এটা নামিয়ে নেব। আর তোমাদের দেখালাম না আলু কুমড়ো উচ্ছে দিয়ে একটা ভাজা ভাজা করব, কিন্তু আমার মায়ের সাথে কথা বলছিলাম, মা বলল বছরের প্রথম দিন আর উচ্ছে খেতে হবে না,
বা আলাদা করে রেখে দে। তা আলাদা করে রাখলে আর কী করবো এটা দিয়ে, আমি সেটাই বুঝতে পারছি না। তো কনফিউজ, দেখা যাক এটা দিয়ে কী করি। তো ঝালটা নামিয়ে ঝোলটা বসাবো। আর দেখো, আর এই যে 1 বালতি কাঁচাকুচো করলাম, এগুলো এখন মেলে দেবো। প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে, প্রচণ্ড পরিমাণে। যাও 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 যাও, না তুমি মাথায় শ্যাম্পু দেবে, যাও স্নান করে আসো। কর ক্ষণে গোরা চাঁদ ক্ষণে কালা, তো বন্ধুরা গুড আফটারনুন। এখন কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে দুপুর 1:21। তো নতুন বছরে আমার মেয়ে স্নান টান করে নতুন পয়লা বৈশাখের জামা পরে, না ওই ফুলার এখন ওই ফুলার থাকবে না মাম্মা, দিয়ে দাও, সুন্দর করে সাজিয়ে দাও। তো এই দেখো আসার সময় প্রত্যেকটা ঠাকুরের গলার মালা কিনে নিয়ে এসেছি। দুটো মানে কি বলবো, শিব ঠাকুরের, কালী ঠাকুরের, ওপরে জগন্নাথ, কালী, গুরুদেব, মাখন, সবার জন্য। এবার নতুন বছরে মেয়ের ইচ্ছে যে সব ঠাকুরকে মালা পরাবে। তো এই দেখো সুন্দর করে মালা পরিয়ে দিয়েছে মেয়ে। এখন পুজো দেবে। মিষ্টি কিনে নিয়ে এসেছিলাম। বাবা লাড্ডু দেবে, ঠিক আছে? লাড্ডু দিয়ে দেবে। আর গুজিয়া না, গুজিয়া গোপালের জন্য, ঠিক আছে? তো মেয়ে পুজো দিয়ে নিই। আর এদিকে দেখো আমার কাজ বাজ কমপ্লিট হয়ে গেছে, রান্নাবান্নাও কমপ্লিট, গ্যাস মোছা, বাসন মাজা, রান্নাঘর মোছা, সমস্ত কিছু কমপ্লিট। এখন আমি যাব স্নান করতে। তোমার তো মেনু দেখিয়েছি, কিন্তু লাস্টে কি করলাম, এই যে উচ্ছে বাদ দিয়ে এখানে কুমড়ো, পেঁয়াজ, একটু কি বলবো বাদাম দিয়ে ভাজা ভাজা করেছি। আশা করছি ভালো লাগবে খেতে। তো এখানে যে চুনো মাছের ঝাল, আর এখানে হচ্ছে পটল আলু দিয়ে ঝোল। মেয়ে হচ্ছে মাছের মাথাটা স্পেশালি খাবে, এই জন্য মাছওয়ালাকে বলা হয়েছে আপনি কাটবেন না, এভাবে রাখতে। তো গোটাই আছে। মেয়ে আজকে পয়লা বৈশাখে মাছের মাথা দিয়ে ভাত খাবে আর চুনো মাছ খাবে, ঠিক আছে? হাত দিয়ে এসো, টুলটা নিয়ে এসো, যাও। তো এখন বাজে হচ্ছে 3টে বন্ধুরা। খেতে বসেছি মা মেয়ে, আর স্নান করে আমিও একটা নতুন নাইটি পরে নিয়েছি। ইয়ে শুনো, আবার সে নতুন নাইটি পরেছি। ইয়ে দাদা তোমাদের নাইটিটা দেখাই। হ্যাঁ এই দেখো, একদম লালে লালেশ্বরী হয়ে গেছে। লালা লালেশ্বরী। এদিকে চলো, এদিকে চলে এসো, এসো এসো। নাকটা কি হলো রে বাবা? কোথাও তো ব্যথা ব্যথা না, কোথাও তো ব্যথা পেয়েছে। এদিকে আয়, এদিকে এসো, এদিকে এসো। ঠিক আছে, নাও খেয়ে নাও, খাওয়া দাওয়া করে নাও। এই ভাজাটা দিয়ে খেয়ে দেখ, ভালো লাগবে। নিউজ দেখো তো, ভাত তুললো। এ খেতে হবে না, উঠে যাও, উঠে যাও, উঠে যাও। খেতে হবে না, খেতে হবে না, তাহলে ভাত তোল। ভাত নেই। তোমার হাজব্যান্ডও চলে আসবে, 4টে 4:30 বেজে যাবে আসতে। দাও এই ভাজাটা দিয়ে খেয়ে তোমাদের বলি কেমন লাগছে। ভালো লাগবে। ভালো লাগবে। ভালো লাগছে। আমি খাবো না। মাছ খাবি? এটা না খেলে মাছও দেবো না। সব খেতে হয় মাম্মা। ঠিক আছে চলো বন্ধুরা, মা মেয়ে খাওয়া দাওয়া করে পরে আবার দেখা হচ্ছে। 4টে বাজতে চললো বন্ধুরা, 10 মিনিট বাকি। মাথা চিবাতে গিয়ে দেখো মাথার গোষ্ঠী ষষ্ঠী পুজো করে দিয়েছে। এই মাছ ভয় পেয়ে যাবে, কি অবস্থা। হ্যাঁ আর নেই বাবা, 4টে বেজে গেল খেতে গিয়ে, 1টা ঘন্টা লাগালি খেতে। কখন শুবি তুই? ভাল লাগলো খেতে মাথাটা? তো আমরা চলে এসেছি সুইমিং পুলে। মেয়ে সুইমিং ক্লাসে আসবে না করছিল, তাহলে বাড়িতে বসেই বা কী করবো, চলে আসলাম। যা যা যা, ও ডাইভ দেবে না, ও ঝাঁপ দিতে এত ভয় পায়। ভগবান কবে যে ভয়টা কাটবে। যাও না, যাও বোট নিয়ে যাও। আজকে লংয়ে যাচ্ছে, ডিপে।
ভয় পাচ্ছে। এর আগের বছরও কিন্তু গেছে, তখন অতটা ভয় পেত না, আবার এখন ভয় শুরু হয়েছে, আবার কদিন যেতে যেতে আবার ঠিক হয়ে যাবে। সুইমিং ক্লাস থেকে আসার সময় চিকেন এগ মোগলাই নিয়ে এসেছিলাম, সেটা হচ্ছে খাচ্ছি আর পাচ্ছি না খেতে। মেয়ে একটুখানি খেলো, হাজব্যান্ড একটুখানি খেলো, আর এই যে আমাকে এবার চাপে ফেলে দিয়েছে, এবার আমাকে খেতে হবে। এই যে খা একটু, তাহলে চল পড়তে বস, রাখ টিভি বন্ধ কর, পড়তে বস। আর বাড়ির থেকে অনেক জামা কাপড় পাঠিয়েছে মেয়ের জন্য, সেগুলো তোমাদের দেখাবো। রাতে আর কিছু করবো না, কারণ ভাত আছে, মাছ আছে, ঝাল আছে, আর কিচ্ছু করবো না, এই খেয়ে পেট ভরে গেছে, যা ভাত আছে হয়ে যাবে। তো ফ্রেন্ডস, এখন বাজে হচ্ছে 9:30 কাছাকাছি। তো মেয়ে এখানে স্যারের হোমওয়ার্ক করছে, কালকে পড়া আছে, তার হোমওয়ার্কটা করছে। একদম পেট ভর্তি হয়ে গেছে মোগলাই খেয়ে, অনেকদিন পর মোগলাই খেলাম জানো তো বন্ধুরা। তো বেশ ভালোও লাগলো, আবার খেয়ে আবার কী বলতো শুধু জল খাওয়া হচ্ছে এরকম। তো রাতে তো রান্না নেই, ভাত টাত সব আছে। আর তোমাদের বললাম যে শ্বশুরবাড়ি থেকে মেয়ের জন্য কী কী পয়লা বৈশাখের জামা পাঠিয়েছে সেগুলো তোমার সাথে শেয়ার করি। বাবা তুই একটু দেখাতে পাবো, আমার এক হাতে ক্যামেরা ধরা থাকবে, হবে না, দেখাতে একটু। তো এই টপটা দিয়েছে হচ্ছে আমার শ্বশুর মশাই, সুন্দর না কালারটা, দারুণ লাগছে, রেখে দাও। আর এই জামাটা দিয়েছে হচ্ছে খুব সুন্দর কটনের, একটু বড়, একটু সাইড নিয়ে খাপালেই ঠিক হয়ে যাবে। তো এই জামাটা দিয়েছে আমার মেজো ভাসুর, কি দারুণ না, বাটি প্রিন্টের, খুব সুন্দর, হাতা আছে, তবে হাতা লাগাবো না, রেখে দাও। আর এই গেঞ্জিগুলো মেয়ে পরতে খুব পছন্দ করে, এর জন্য আমার বড় ভাসুর দিয়েছে, ঠিক আছে। এর সাথে প্যান্ট দিয়েছে, এই যে এই প্যান্টটা দিয়েছে। আর ওর ভাই ওর জন্য কি পাঠিয়েছে, পাঠিয়েছে ক্লিপ, পাঠিয়েছে গার্ডার, পাঠিয়েছে লজেন্স, পাঠিয়েছে সিকিম থেকে এগুলো। ওরা সিকিম ঘুরতে গেছিলো, সেখান থেকে ওর জন্য একটা সিকিমের চাবি রিং, তারপর গার্ডার, এগুলো সব। জামা কাপড় আমি যে রাখবো কোথায় বন্ধুরা, এটাই চিন্তা, রাখার জায়গা নেই, রাখার বড্ড অভাব জিনিসপত্র, এই জন্য আমি কেনাকাটা করা বন্ধই করে দিয়েছি, বুঝতে পারছো তো, পুরো কেনাকাটা বন্ধ। ঠিক আছে চলো বন্ধুরা, ভিডিওটা শেষ করি। নতুন বছর যেমনভাবে কাটলো তেমনভাবে তোমার সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের সবার নতুন বছর ভালো কাটুক, ভালো কেটেছে আজকের দিনটা, আমাদের যেমন কাটে তেমনই কেটেছে, কোনো স্পেশালিটি নেই, এরমভাবেই যেন সারা বছর যেতে পারি, মানে কাটাতে পারি। ঠিক আছে চলো, টাটা, বাই বাই, গুড নাইট। দেখাবি না? বলো গুড নাইট। আর এই দেখে তুমি বাদ বাকি পড়াগুলো করো, যাও।